সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। গত ২১শে ফেব্রুয়ারি সুরকিকল মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ে মধ্য হাওড়া কেন্দ্রের সম্মানীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়ের বিগত ৫ বছরের উন্নয়নমূলক কাজের ইস্তাহার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে প্রকাশ করা হল। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখানে যে প্রেস মিটটার জন্য আমরা এসেছি সেটা হচ্ছে আমাদের মধ্য হাওড়ার বিধায়ক মাননীয় শ্রী অরূপ রায় এই এলাকায় সাধারণ মানুষের উন্নতির জন্য যে যে কাজগুলো করেছেন তার একটা প্রামাণ্য নথি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য আমরা এখানে, এবং সেটা একটা পুস্তিকা আকারে আমাদের এখানে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সকলকে বিতরণের জন্য এবং সকলের অবগতির জন্য আপনাদের হাতে এটা পৌঁছে দেওয়া হবে। এ থেকে আপনারা জানতে পারবেন এই গত কয়েক বছরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অরূপদা, আমরা সবাই এই নামেই তাকে চিনি, অরূপদার কি অবদান রয়েছে আমরা সবসময় মনে রাখতে পারি না, আমরা সবসময় রিকল করতে পারি না যে কোন ক্ষেত্রে কি কাজটা হয়েছে। তাই এটা একটা পুস্তিকা আকারে দেয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষ সমাজের বিভিন্ন ক্ষেত্রে না বলে প্রতিটি ক্ষেত্রে যারা বিভিন্ন কাজের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত আছেন তারা প্রত্যেকেই জানেন যে অরূপদার কন্ট্রিবিউশনটা কি। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি এখানে আমার পাশে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত হয়েছেন বা ভালো করেন, কাজ করেন, তারা অনেকে রয়েছেন, তারা নিজ নিজ ক্ষেত্রে যেগুলো করেছেন অরূপদা বা যেগুলোর ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা হয়েছে সেগুলো নিশ্চয়ই বলবেন। আমি সংক্ষেপে স্বাস্থ্যক্ষেত্রে যে সুবিধাগুলো আমি দেখেছি সেটা আমি আপনাদের সামনে কিছুটা তুলে ধরব। আর এখানে তো তার বিস্তারিত কিছু রয়েছে যেটা আপনারা এই পুস্তিকা থেকে পাবেন। আমি প্রথমেই বলি যে হাওড়ার সামগ্রিকভাবে স্বাস্থ্যের যে চিত্রটা সেটা মনেই সুখকর ছিল না। আমরা একসময় জানতাম যে হাওড়া হসপিটালকে আমরা একমুখী বলতাম, তার কারণ হচ্ছে এখানে লোকে সোজা হয়ে ঢোকে আর লম্বা হয়ে বেরোয়, কিন্তু এখন কিন্তু সেই দুর্নামটা নেই। হাওড়া হসপিটালে ব্যক্তিগতভাবে, এবং আপনারা যারা হাওড়া হসপিটালে এখন গেছেন তারা জানবেন যে হাওড়া হসপিটালের এই স্বাস্থ্য পরিষেবাটা কত উন্নত হয়েছে। এক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই শুভেচ্ছা এবং তার অনুপ্রেরণা রয়েছে, কিন্তু এই কাজটাকে যিনি সম্পন্ন করেছেন এবং এই পেছনে থেকে প্রত্যেকটা কাজকে কি করে ঠিক হচ্ছে কিনা দেখেছেন তিনি হচ্ছেন অরূপ রায়। হাওড়া মানুষের জন্য এই যে ল্যাপ্রোস্কোপি অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপি প্রোভাইড করেছে সেটা কি করেছে, সেটা ডেফিনেটলি অরূপদা, না হলে যে চেয়ারম্যান আছেন যে উনি ছাড়া তো এটা পসিবল না। একটা এনার্জি লাগে, একটা এনথুজিয়াজম লোকের জন্য ভাবতে হবে, তাহলে হবে। আপনি উলবেড়িয়াতে যান, ওখানে ল্যাপ্রোস্কোপি অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপি জাস্ট ওপেন সার্জারি হয়, বাকি আমাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে যেতে হয়, বাট এখানে আমাদের নিয়ে যেতে হয় না। এরকম অনেক এক্সাম্পল আছে যে যে এটা হয়েছে। আর আমি তো জেনারেল হসপিটালে অনেক প্র্যাকটিস করি, আমার কাছে প্রায় পেশেন্ট আসে, দাদা ফোন করেন আমাকে, ফোন করেন আমার যে সিইও আছেন হসপিটালে ফোন করেন, কটা লাখ পেশেন্ট স্বাস্থ্যসাথীতে অ্যাডমিট হয়। কোন হসপিটাল হাওড়াতে আজকে স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট করে? জেন ইজ দ্য নাম্বার ওয়ান। যে নাই আলেস নাই, পিপলস নাই, নবনীর নাই, আমি নাম বলছি মনে করবেন না কেউ, ঠিক আছে? কোন হসপিটাল নাই? বাগচি নাই, কে নাই? জয়ের হসপিটাল নাই। আর ওর মধ্যে কে বলে, কে ফোন করে? 50% দাদা ফোন করে। আমি তো জানি দাদা ফোন করে, এই পেশেন্ট নিয়ে নাও, এই পেশেন্ট ট্রিটমেন্ট করে দাও।
তো এটা এটা ওনার ওনার কি আছে, ওনার জাস্ট মানুষের ভালো পর্যন্ত কিন্তু এত বছর তিনি মন্ত্রী হয়ে রয়েছেন, এত বছরের মধ্যে সেই সহজ ভাব আমি হারাতে দেখিনি। এটাই হচ্ছে একটা মানুষের সব থেকে বড় গুণ, তার মধ্যে অহং ভাবটা নেই। এখনো পর্যন্ত বিদ্যালয়ের প্রয়োজনে যদি কিছু দরকার থাকতো, আমি তাকে ফোন করলে তিনি সেইটা ব্যবস্থা করে দিতেন। এটা যে কত বড় পাওয়া তার কাছ থেকে, এটার কোনো রকম তুলনাই করা যায় না। আমাদের হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুলে বাংলা মাধ্যমের সঙ্গে ইংরেজি মাধ্যম শুরু করার জন্য তাকে রিকোয়েস্ট করেছিলাম। তিনি নিজে আমাকে বলেছিলেন চিঠি লিখে দাও, আমি মন্ত্রীর কাছে পৌঁছে দেবো। তখন পার্থবাবু ছিলেন, তার কাছে পৌঁছে দিয়েছিলেন এবং কয়েকদিনের মধ্যেই আমার কাছে পারমিশন এসে গিয়েছিল। ইংরেজি মাধ্যম বিদ্যালয় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল সেখানে যা মানে ঘরের অসুবিধা। তখন 5,45,266 টাকা তিনি এক বাক্যে দান করে দিলেন। এবং শুধু তাই নয়, আমাদের বিদ্যালয়ের সমস্ত জানলা দরজা ভেঙে যাচ্ছিল, সেখানেও তিনি যথেষ্ট টাকা অনুমোদন করলেন যাতে সমস্ত জানলা দরজাগুলোকে নতুনভাবে বানিয়ে নেওয়া যায়। হিন্দু গার্লস স্কুলে তিনি 5,40,000 টাকা দান করলেন।